আসসালামু আলাইকুম, আমি মেহেদি আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আমি আর আমার বন্ধু দুইজন মিলে চলে যাচ্ছি প্রকৃতির ভালোবাসা নিতে। দীর্ঘ 5 বছর ধরে কোনো জায়গায় ঘুরতে পারিনি, তাই তো আমি আর আমার বন্ধু ঘুরতে যাচ্ছি। হুট করে রাস্তার মাঝখানে একটা রকেট দেখতে পেলাম। এই রকেটটা রাস্তা দিয়ে চলছিল। যত বেশি রাস্তা অতিক্রম করছিলাম তত বেশি সুন্দর লাগছিল। তারপরে পাম্পে চলে এলাম তেল ভরার জন্য। তেল ভরে নিয়ে আবারও রওনা দিলাম। অনেক সুন্দর প্রকৃতি, মনটা চায় হারিয়ে যায়। তারপরে চাচাকে জিজ্ঞেস করলাম গাইবান্ধা সুন্দরগঞ্জ আলিবাবা থিম পার্কের রাস্তাটা কোন দিকে। তারপরে চাচা আমাদের রাস্তাটা দেখিয়ে দিল। চাচাকে জিজ্ঞেস করার পরেও আমরা রাস্তা ভালোভাবে চিনতে পারিনি। আমরা রাস্তা ভুল করে রংপুরের ভিতরে চলে এসেছিলাম। 80 থেকে 85 কিলো রাস্তা ঘুরে চলে এসলাম আলিবাবা থিম পার্কে। পার্কটার অবস্থান ছিল এক নদীর ধারে। অনেক কষ্ট করে আমরা এখানে চলে এসেছি, রাস্তাটাও ছিল না ভালো। তারপরে আমার বন্ধু পার্কের ভিতরে ঢোকার জন্য 2টা টিকিট কেটেছিল 200 টাকা দিয়ে। পার্কের ভিতরে প্রবেশ করতেই দেখতে পেলাম আল্লাহর নাম লেখা এক গম্বুজ। অনেক কষ্ট করে কয়েক টাকা ম্যানেজ করে বন্ধুর সাথে ঘুরতে এসেছিলাম এই পার্কে। তারপরে পার্কের ভিতরে দেখতে পেলাম বড় বড় 2টা উট পাখি। প্রথমে দেখে একটু ভয় লাগতেছিল, পরে দেখি উট পাখির সাথে সবাই খেলা করতেছিল। তারপরে পার্কটা আরো ভালোভাবে ঘুরে দেখতেছিলাম। তারপরে আমার বন্ধু জাদুঘরের 2টা টিকিট কেটেছিল, আর এইটাই ছিল জাদু খেলা। আর মনে হচ্ছিল আমাদের 60 টাকা লস হয়ে গেল। পার্কটাও অনেক সুন্দর ছিল, আর দেওয়ালে অনেকগুলো 3D পেইন্টিং আঁকা ছিল। তারপরে বাড়ির দিকে আবারও আমরা রওনা দিই। আর আপনারাও যখন ঘুরতে যাবেন অবশ্যই লোকেশন জেনে নেবেন, না হলে আমাদের মতো বিপদে পড়তে হবে। এত কষ্ট করে আমি ভিডিও করি, অবশ্যই লাইক শেয়ার দিবেন।